ডার্ক দেশ। এটা শুধুই একটা গল্প নয়, এটা ভয়, এটা অন্ধকারে অশুভ আত্মার গল্প। ঘটনাটি 2003 সালের একটি শবে-বরাতের। তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমরা গ্রামের ছেলেরা শবে-বরাতে সারা রাত জেগে নামাজ পড়তাম। এই মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরে বেড়াতাম এবং রাস্তা দিয়ে জ্যোৎস্না রাতে দৌড়াদৌড়ি করতাম, লুকোচুরি খেলতাম। আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটি বাঁশঝাড় ছিল। সেখান দিয়ে দিনের বেলা যেতেই অনেকে ভয় পেত। অনেকের মুখ থেকে শুনেছি ওই বাঁশঝাড়ে নাকি অনেক কিছু বসবাস করত। প্রচন্ড গা ছমছমে একটি বাঁশঝাড় ছিল সেটা। বাঁশঝাড়ের মাঝখান দিয়ে ছিল আমাদের বাজারে যাওয়ার শর্টকাট পথ। সন্ধ্যার পরে সেখান দিয়ে আর কেউ একা চলাচল করার সাহস পেত না। আবার সেই বাঁশঝাড়ের অপর পাশে ছিল একটি কবরস্থান। এক কথায় কবরস্থান আর বাঁশঝাড়ের মাঝখান দিয়ে ছিল আমাদের বাজারে যাবার পথ। সেই শবে-বরাতে আমাদের প্ল্যান ছিল রাত 12টার পর মসজিদে তবারক দেয়া শেষ হলে আমরা পাকা রাস্তার মাঝখানে খড় দিয়ে বিশাল আগুন জ্বালাবো। প্ল্যানিং অনুযায়ী রাত 12টার দিকে মসজিদ থেকে তবারক নিয়ে আমরা সোজা চলে এসেছি পাকা রাস্তায়। সাথে নিয়ে এসেছি খড়ের বোঝা। তারপর যখন আগুন জ্বালালাম, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর তখনই এলাকার কিছু লোক এসে আমাদেরকে ধাওয়া দিল। আমরা তখন ছোট মানুষ, তাই ভয় পেয়ে যেদিকে পারলাম দৌড়ে পালাতে শুরু করলাম। আমি দৌড়াতে দৌড়াতে চলে গেলাম সেই বাঁশঝাড়ের নিচে, যার এক পাশে ছিল কবরস্থান। সেদিন সকালবেলায় সেখানে বিষ খেয়ে আত্মহত্যা করা একটি লাশ দাফন করা হয়েছিল। আমি এমনিতেই একটু ভয় পেতাম, তার উপরে আবার পোস্টমর্টমে তার বুক ফাড়া দেহটা দিনের বেলায় দেখেছিলাম। এমনিতেই একটা ভয় ছিল আমার ভেতরে, কিন্তু দৌড়ানোর সময় এই বিষয়টা ভুলেই গিয়েছিলাম। আমি তো বাঁশঝাড়ের নিচে এসে একটা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছি। একদম ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীরকেও দেখা যাচ্ছিল না। প্রথমে তো বুঝতেই পারিনি আমি কোথায় এসে দাঁড়িয়েছি। হঠাৎ অনুভব করলাম হালকা করে একটা গরম বাতাস বইতে শুরু করলো, আর বাঁশঝাড়ের উপর থেকে কিছু একটা ঝিরঝির করে আমার গায়ের উপর পড়ছে। ভয়ে আমার গা শিউরে উঠল, কিন্তু আমি কেন জানি দৌড় দিতে চেয়েও দৌড়াতে পারছিলাম না। আমি খুঁটি ধরেই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারছি না। তারপর যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কবরস্থানের ভেতর থেকে কেউ একজন সাদা কাপড় পরা হেঁটে হেঁটে বাঁশঝাড়ের ভেতরের দিকে যাচ্ছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল না। আমার বেশ কয়েক গজ সামনে দিয়েই যাচ্ছিল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু না, আমি সাহস করে উঠতে পারলাম না। আমি তাকে বেশ কয়েক সেকেন্ডই দেখলাম, তারপর তাকে আর দেখতে পেলাম না। সে বাঁশঝাড়ের ঢুকে পড়ল। ঠিক কয়েক সেকেন্ড পরেই দেখলাম 3জন লোক কালো কাপড় পরা, সাদা কাপড় পরা ওই ব্যক্তিকে কাঁধে করে নিয়ে আসছে কবরস্থানের দিকে। কিন্তু অবাক করা বিষয় হলো, কারোরই চেহারা দেখা যাচ্ছিল না। আমি শুধু দেখেই যাচ্ছি, আর ভয়ে আমার সারা শরীর জমে যাচ্ছে, কিন্তু কোনো শব্দ করতে পারছি না। হঠাৎ তাদের মধ্যে সামনে থাকা ব্যক্তিটি আমার দিকে নজর দিল এবং সবাই আমার দিকে হেঁটে আসা শুরু করলো। আমার মনে হচ্ছিল আমি এখনই অজ্ঞান হয়ে যাব। প্রচন্ড ভয় হচ্ছিল আমার সারা শরীর কাঁপছিল। হঠাৎ আমার পেছনে কারো হেঁটে আসার শব্দ শুনতে পেলাম। তারপর আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি আমার হাত পায়ে তেল মালিশ করা হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা বেশ কয়েকজন মহিলা আমাদের বাসায় এসেছে। আমার বন্ধুরাও আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করছে।
তারপর যেটা বুঝলাম, আমার পেছনে ওই পায়ের শব্দটা আমার বন্ধুদেরই ছিল। তারপর থেকে আমি আর কোনোদিন ওই পথ দিয়ে বাজারে যাইনি। তবে এখন ওই বাঁশঝাড়টা আর আগের মতো নেই। জঙ্গল পরিষ্কার করে বাঁশ কেটে সেখানে বাড়ি বানানো হয়েছে। চারিদিকে কারেন্টের লাইট, এখন আর রাতের বেলাও সেখানে যেতে কেউ ভয় পায় না।